হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু সঞ্জয় হোমিও হল ইউটিউব চ্যানেল। আমি ডাক্তার সঞ্জয় কুমার কর্মকার পুনরায় হাজির হয়েছি নতুন ভিডিও নিয়ে, নতুন নতুন বিষয় নিয়ে। আজ যে বিষয় নিয়ে আলোচনা করব আর তা হলো টিন এজেস পিম্পল একনে বা বয়োব্রণ। ভিউয়ার্স, এই ব্রণ কি, কেন হয় আর এ থেকে কিভাবে পরিত্রাণ পাওয়া যায়, এ সম্পর্কে সংক্ষিপ্তভাবে জানতে হলে আমার এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে হবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও আপনজনের সাথে শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখলে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনি তা পেয়ে যাবেন। ত্বকে ব্রণ হওয়া একটি অস্বস্তিকর সমস্যা। এটি মুখের সৌন্দর্যকে ম্লান করে। সাধারণত বয়ঃসন্ধির সময় এটা বেশি দেখা যায়, তবে কিছু ক্ষেত্রে এটি বেশি বয়সেও ব্রণ হতে পারে। সাধারণত নলকূপের তলায় তেল নিঃসরণ গ্রন্থি এবং মৃত কোষের কারণে এটি হয়ে থাকে। ব্রণ হলে অনেকেই নিজে নিজে ক্রিম বা ওষুধ ব্যবহার শুরু করেন, যা অনেক সময় বিপত্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছু ব্রণ পরিচর্যা করলে সেরে যায়, আবার কিছু ব্রণ আছে যা সহজে সারতে চায় না, সারলেও বারবার ফিরে আসে। ব্রণের ধরন, কারণ, করণীয় ইত্যাদি সম্পর্কে জেনে সঠিক চিকিৎসা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। ব্রণের ধরন। ব্রণ একাধিক ধরনের হয়। প্রাথমিক পর্যায়ে ব্রণকে ইংরেজিতে কমিডন বলে। এটি হলে মুখে সাদা দানার মতো হয়। ব্যাকটেরিয়ার সংক্রমণ ফলে যে ব্রণ হয় তাকে পাস্টিউলার অ্যাকনে বলে। এই ব্রণ একটু বড় হয় এবং ব্যথাযুক্ত হয়। এর ভিতরে পুঁজ থাকে। মুখ ভর্তি আরেক ধরনের ব্রণ হয়ে থাকে, একে সিস্টিক অ্যাকনে বলা হয়। ভিউয়ার্স, ব্রণ হওয়ার কারণ কি? ব্রণের প্রকৃত কারণ এখনো অজানা। ত্বকে লোমকূপ বন্ধ হয়ে যায়, অতিরিক্ত তেল বা সিবাম নিঃসৃত হয়ে এর আশঙ্কা বেড়ে যায়। এছাড়া প্রোপিওনি ব্যাকটেরিয়াম অ্যাকনেস নামে এক প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণে ব্রণ হতে পারে। ব্রণ হওয়ার ক্ষেত্রে বয়স খুবই গুরুত্বপূর্ণ বিষয়। বয়ঃসন্ধিকালে শরীরে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে গেলে ছেলে ও মেয়ের উভয়ের ব্রণ হতে পারে। অর্থাৎ ছেলেদের টেস্টোস্টেরন হরমোন এবং মেয়েদের ইস্ট্রোজেন হরমোন বৃদ্ধি পেলে ব্রণ হয়ে থাকে। আবার 25 বছর বয়সের পরেও অনেকে নতুন নতুন করে ব্রণ দেখা দিতে পারে। ফাস্টফুড, অসম্পৃক্ত চর্বি ও চিনি ব্রণের জন্য দায়ী। চিনি সিবাম নিঃসরণ বাড়িয়ে দেয়। যাচাই বাছাই না করে বিভিন্ন কসমেটিক ব্যবহারের পার্শ্ব প্রতিক্রিয়ার ফলেও ব্রণ হতে পারে। অনিদ্রা, খাবার ঠিকমতো হজম না হওয়া, পরিমিত জল পান না করা এবং শাকসবজি না খাওয়ার ফলে ব্রণ হতে পারে। এছাড়া শরীর চর্চার অভাবেও ব্রণের জন্য দায়ী। ব্রণ হাত দিয়ে গালিয়ে বা না টিপে থাকাই উচিত। ব্রণ হাত দিয়ে গালিয়ে দিলে ব্যাকটেরিয়া ত্বকের সংস্পর্শে এসে আরো বেশি ক্ষতি করে, এমনকি ত্বকের গভীরে গিয়ে সংক্রমণের সৃষ্টি করতে পারে, ফলে ত্বকের দাগ সৃষ্টি হয়। তাই ব্রণ হলে তা কখনোই খোটানো বা টিপানো উচিত নয়। ব্রণ চিকিৎসায় হোমিওপ্যাথি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। প্রথমে জানা যায় ক্যালকেরিয়া পিক। এখানে কি হয়? ছেলেদের মুখে ব্রণ এবং এই ব্রণে এই ওষুধ খুব ভালো কাজ করে। ক্যালকেরিয়া ফস, মেয়েদের ব্রণে এই ওষুধ ভালো কাজ করে। ক্যালিব্রাইক্রোম, এখানে কি হয়? কোষ্ঠকাঠিন্য থাকে। যৌবনে যুবক যুবতীদের মুখে ব্রণ টিপলে ভাতের মতো বাহির হয়, সেক্ষেত্রে ক্যালিব্রাইক্রোম ওষুধ খুব ভালো কাজ করে। অ্যাসিড ফস, যাদের হস্তমৈথুন করার অভ্যাস আছে এবং হস্তমৈথুন করার ফলে ব্রণ হলে অ্যাসিড ফস খুব ভালো কাজ করে। লক্ষণ অনুযায়ী যেটি প্রয়োজন সে ওষুধ 3 ফোঁটা করে জিভে দিয়ে খাবার 30 মিনিট পূর্বে অথবা খাবার 30 মিনিট পরে দিনে 2 বার শক্তি অনুযায়ী সেবন করলে উপকার পাওয়া যায়। ব্রণ সারানোর জন্য কোনো মলম ব্যবহার না করাই উত্তম, তবে বাহ্যিক প্রয়োগ করা যেতে পারে বারবারিস একই মাদার 1 ভাগ ওষুধ 3 ভাগ নারিকেল তেল অথবা অলিভ অয়েল অথবা গ্লিসারিনের সাথে মিশ্রিত করে বাহ্যিক ব্যবহার করা যেতে পারে। এছাড়া অ্যালোভেরার নির্যাস
রাত্রে ব্যবহার করলে ব্রণের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় এবং মুখের উজ্জ্বলতা বৃদ্ধি পায়। ফ্রেন্ডস, লক্ষণ অনুযায়ী হোমিওপ্যাথি ওষুধের সাথে দু একটি বায়োকেমিক ওষুধ সেবন করলে আরো ভালো উপকার পাওয়া যেতে পারে। এক্ষেত্রে ক্যালিমিউর অথবা ক্যালকেরিয়া ফস উষুম গরম জলে দিয়ে দিবসে 2 থেকে 3টা বড়ি 2-3 বার সেবন করা যেতে পারে। এছাড়া ব্রণের চিকিৎসার জন্য হোমিওপ্যাথি আরো অনেক ভালো ভালো ওষুধ আছে। ক্যালকেরিয়া সিলিকেটা, সিপিয়া, সিপিলিনাম, ম্যাডোরিনাম, কোস্টিকাম, ক্যামোমিলা, আর্নিকা মন্টেনা, থুজা, পালসিটিলা, টিউবারকুলিনামের মতো অনেক গুরুত্বপূর্ণ ওষুধ আছে যেগুলো সঠিক ব্যবহারে ব্রণ দূর হয়। এই ওষুধ চিকিৎসা শুধু ব্রণের আরোগ্যই হয় তা নয়, সেক্ষেত্রে সেই সঙ্গে সঙ্গে মুখের অযাচিত দাগও দূর হয়ে মুখমণ্ডল অনেক লাবণ্যময় ও সৌন্দর্য বৃদ্ধি করে। ভিউয়ার্স, রোগ লক্ষণ যেমন ব্যক্তি থেকে ব্যক্তিতে ভিন্ন হয়, স্বদেশ বিধান চিকিৎসার ক্ষেত্রে ওষুধ লক্ষণ অনুসারে ভিন্ন হয়ে থাকে। সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কোনো ওষুধ নিজে নিজে সেবন না করা উচিত। একজন ডাক্তারবাবু রোগীর লক্ষণ অনুযায়ী শক্তি ও মাত্রা নির্ণয় করে ওষুধ নির্বাচন করে ওষুধ সেবনের পরামর্শ দেন। ভিউয়ার্স, এ সংক্রান্ত কোনো প্রশ্ন থাকলে আমার কমেন্ট বক্সে লিখে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমি এর যথাযথ উত্তর দিতে পারবো। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করার জন্য পুনরায় অনুরোধ জানাচ্ছি। পরম করুণাময় সৃষ্টিকর্তা সকলের মঙ্গল করুন ও সকলের সুস্থতা কামনা করছি এবং আরো নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে যেন উপস্থিত হতে পারি এই প্রত্যাশা আজকের মতো এখানেই শেষ করছি।